আমরা জবাই সময় কি বলি, ওই যে গত শুক্রবার আমরা হাদিস বলছিলাম যে আল্লাহ নবী কি বললেন, বিকাপশাইনি, কাপ আপনি বেড়া নিয়ে আসলো, আমলা হাইনি আপনার সাদা কালো রঙের, আকরণ আইনি আপনার দুইটি শিং বিশিষ্ট, এই যে আল্লাহ নবী আপনার সাদা কালো রঙের কি ভেড়া নিয়ে আসলো, যেটা আপনার দুইটি শিং বিশিষ্ট, সেটাকে ফেলে দিল, তার উপরে আল্লাহ নবী পা চাপিয়ে দিল, পা চাপিয়ে দিয়ে আল্লাহ নবী বললেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহ নবী ওই পশুটাকে জবাই করলো। আর এখানে বলছে যে কি বিসমিল্লাহ হচ্ছে ফরজ, তাহলে আল্লাহু আকবার বলা কি, আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নাত। কোন ব্যক্তি যদি শুধুমাত্র বিসমিল্লাহ বলে কোন পশুটাকে জবাই করে দিল, তাহলে ওই পশু আপনার জন্য খাওয়া জায়েজ হবে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার না বললো। যদি ডাইরেক্ট কোনো ব্যক্তি বলল আল্লাহু আকবার আযাব করে নিল, তাহলে এই পশু খাওয়া জায়েজ হবে না। কিন্তু বুঝলাম যে বিসমিল্লাহ বলা ফরজ আর আল্লাহু আকবার বলা সুন্নাত, তো কোনো ব্যক্তি যদি ভুলে যায় তাহলে কি ডিসকাউন্ট আছে? একটি লোক জবাই করবে, বিসমিল্লাহ বলেই জবাই করবে, কিন্তু জবাই হয়ে গেছে, এখন বললো কিরে বিসমিল্লাহ বললি তো, আরে ভুলে গেছি, এখন কি হবে? পশুটার কি হবে আপনি বলেন? হ্যাঁ, 1.5 লাখ টাকা দিয়ে একটি পশু কিনে আসলেন, আর একটি মোল্লা সাহেবকে নিয়ে গেলেন যে জবাই কর, মোল্লা সাহেব জবাই করে দিল 1.5 লাখ টাকার গরু, এখন বললো যে বিসমিল্লাহ বলে ভুলে গেছি, এখন কি হবে বলেন তো? এই ক্ষেত্রে আপনার ইখতিলাফ হয়েছে। তাহলে কি কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে কি করতে হবে? যখন ওই পশুটা আপনি খাবেন, ওই পশুর মাংস খাবেন, তখন খাওয়ার পর বিসমিল্লাহ বলে নেবেন। এই হাদিসটা রয়েছে আপনার দারাকুতনির 1172 নম্বর হাদিসে, 73 নম্বর হাদিসে। কিন্তু এখানে যে রাবি রয়েছে, এই হাদিসটা যে রাবি নিয়ে আসছে, এই রাবির আপনার স্মৃতিশক্তি দুর্বল, সে মনে রাখতে পারে না। তো এই ক্ষেত্রে মুসাম্মাদ ইবনে আব্দুর রাজ্জাক বলছে যে এই যে স্মৃতিশক্তিহীন একজন রাবি রয়েছে, যদিও সে স্মৃতিশক্তিতে কম, কিন্তু তার সাথে আরেকজন রাবি ছিল, সে আপনার সে হচ্ছে সত্যবাদী, যে সত্যবাদীর কারণে এই হাদিসটা নেওয়া যায়, দুর্বল হলেও আপনারা নিতে পারবেন, তবে হাদিসটি মওকুফ। মুসাম্মাদ ইবনে আব্দুর রাজ্জাক বলতেছেন যে এই হাদিসটা মওকুফ। মওকুফ মানে কি? আল্লাহ নবীর কাছ থেকে এই হাদিসটা আসে নাই। হাদিস কোথায় থেকে আসলো? এই হাদিসটা আসছে আপনার সাহাবাদের কাছ থেকে, সাহাবারা হাদিসটা বলছে, আর ওখান থেকে সাহাবা থেকে আপনার তাবিঈনদের কাছে এসেছে, তাবিঈনদের কাছ থেকে তাবিঈনদের কাছে এসেছে, তারপরে ইমামদের কাছে এসেছে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ এই আমাদের পর্যন্ত হাদিসটা এসেছে। এই জন্য এই হাদিসটা মওকুফ আমরা মানতে পারি, তবে হাদিসটা দুর্বল। তো আমরা তো দুর্বল হাদিস মানতে জায়েজ নাই, আমরা মানতে রাজি নাই, তাহলে এটা আমরা কিভাবে শুদ্ধ করব? এটা শুদ্ধ করার জন্য সহিহ বুখারী মুসলিমে একটা হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী, আমাদের কাছে অনেক সময় ইহুদি খ্রিস্টানরা মাংস নিয়ে আসে, যেগুলো মাংস আমরা খেয়ে থাকি, তবে আমরা তো জানি না যে এই পশুটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে নাকি আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে, আমরা এটা কি করব? মাংস ফিরিয়ে দিব না আমরা খাবো? তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এই প্রাণীর মাংসগুলো বিসমিল্লাহ বলে খেয়ে নাও। তারা যদি বিসমিল্লাহ না বলে জবাই করে থাকে, তাহলে তোমার জন্য খাওয়া হালাল হয়ে যাবে, কারণ ইহুদি খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব। কাজেই আহলে কিতাব যদি কোনো পশু জবাই করে, তাহলে ওইটাও খাওয়া জায়েজ রয়েছে। তো এই হাদিসে স্পষ্ট হলো কি, যে কোনো পশু যদি আহলে কিতাব অথবা মুসলিম হয়, আর সে যদি জবাই করার সময় ভুলে যায়, তারপরেও এই পশু খাওয়া জায়েজ হবে। এবং নয় যে আপনি এখন মৌলবি সাহেবকে ধরে পিটান দিবেন আর বলবেন যে আমার 1.5 লাখ টাকা ফিরিয়ে দে, তোর কারণে আমার একটি গরু নষ্ট হয়ে গেছে, এরকম নয়। ওই প্রাণীটাও খাওয়া জায়েজ হয়ে যাবে, আপনি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন, তখনই জায়েজ হয়ে যাবে। তবে এই কথাটা কি সকল ইমাম, সকল মুহাদ্দিসগণ একমত হয়েছে? না, হয়নি। এই যে আপনার বিসমিল্লাহ বলা ফরজ আর আল্লাহু আকবার বলা সুন্নাত, এই যে বিষয়টা বা প্রথমে যে বাক্য রয়েছে যে বিসমিল্লাহ বলা ফরজ, এই সকল ইমামের একমত কি যে সব সময় বিসমিল্লাহ বলা ফরজ? না, একমত হতে পারে নাই। এখানে ইখতিলাফ রয়েছে। কি রয়েছে? আপনি যদি দেখেন যে জাহিরি মাযহাব রয়েছে, একটি মাযহাব যার নাম জাহিরি মাযহাব, তাদের অনুসারীরা বলছে বা তাদের ইমাম বলছে যে জাহিরি মাযহাবের মেন মানুষটা তিনি বলছেন যে বিসমিল্লাহ বলা সব সময় ফরজ, আপনার মনে থাকলেও ফরজ, ভুইলা গেলেও ফরজ। কোন ব্যক্তি যদি জবাই করার সময় বিসমিল্লাহ ভুইলা গেল, তাহলে এই প্রাণীটা খাওয়া জায়েজ হবে না, কারণ সব সময় ফরজ, বললে মনে থাকলেও ফরজ, মনে না থাকলেও ফরজ। কোন ব্যক্তি যদি ভুইলা গেল, তাহলে এই প্রাণীটা আর খাওয়া জায়েজ হবে না। এই মতামত হচ্ছে জাহিরি মাযহাবের অনুসারীদের মতামত। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে মালিক, ইমাম আপনার আহমদ, এই যে রয়েছে লোকেরা, এদের মতামত তিনটি ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে তিনজন ইমাম রয়েছে, এই তিনজন ইমামের মতামত কি? বিসমিল্লাহ বলা ফরজ। তবে কোনো ব্যক্তি যদি ভুলে যায়, তাহলে মাফ রয়েছে। বিসমিল্লাহ বলা ফরজ, কিন্তু কোনো ব্যক্তি যদি জবাই করার সময় ভুলে গেছে, উপায় নাই, এখন মনেই নাই আমি কি করব, তো এই প্রাণীটা খেতে পারবে, এটা হারাম হবে না। এটা হচ্ছে এই তিন ইমামের মতামত। আর এটাকেই বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা প্রাধান্য দিচ্ছে, যেহেতু আবু হানিফা রয়েছে। আর এই অঞ্চলে আপনার আমরা দেখি যে
অধিকাংশ ভারত পাকিস্তানে যে লোক রয়েছে অধিকাংশ লোক হানাফি মাযহাবের লোক, আর হানাফিরা তো আবু হানিফাকে ফলো করে, আর যেহেতু তাদের ইমামে এই কথা বলছে তখন এই কথাটাকেই আহলে হাদিসরাও বেশি ফলো করে এবং যারা হানাফি রয়েছে তারা ফলো করে। কারণ তিনজন ইমামের মতামত রয়েছে কি, যে বিসমিল্লাহ বলা ফরজ, তো ভুইলা গেলে মাফ রয়েছে, ভুইলা গেছে এখন কি হবে, এটা হচ্ছে এই তিন মাযহাবের মতামত। কিন্তু 4 নম্বরে একজন ইমাম রয়েছে যার নাম ইমাম শাফিঈ। এই ইমাম শাফিঈ বলছে না 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 না, বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বললো ভালো হয়ে গেল, এটা খাওয়া জায়েজ হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহ বলবো না, আমি বলবো না, আমি জানি বিসমিল্লাহ বলবো না, এটা কি খাওয়া জায়েজ হবে? না বললেও জায়েজ হয়ে যাবে, কারণ সুন্নতে মুআক্কাদা। কোন ব্যক্তি যদি সুন্নতে মুআক্কাদা করলো তারপরও খাওয়া জায়েজ হবে, কোন ব্যক্তি যদি সুন্নতে মুআক্কাদা পালন না করলো তারপরও জায়েজ হয়ে যাবে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই প্রাণী থেকে কোনো কিছু খেও না যেটাই আল্লাহ নাম না নিয়ে জবে করা হয়েছে, এখন যদি আমি না বলি তাহলে এটা কিভাবে জায়েজ হতে পারে? কাজে এটাকে আলেমরা বেশি প্রাধান্য দেয়নি, কিন্তু এটাকে আলেমরা প্রাধান্য না দেও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজনে এটাকে প্রাধান্য দিচ্ছে কি, যে সব সময় বলা হচ্ছে কি আপনার সুন্নতে মুআক্কাদা, এই কথা বলছে তারা। তো এই যে আপনার 4টা মাযহাব রয়েছে, এই 4 মাযহাবের 3টা ভাগ হয়ে আমরা বুঝতে পারলাম যে কি, যে একটা লোক যদি পশু জবাই করার সময় এটা আপনার যে বিসমিল্লাহ ভুলে যায়, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নিবে, এটাই সহি মতামত দেখা যায়।